এই ইহুদি জাতির সূচনা কোথা থেকে, লম্বা ঘটনা সংক্ষেপে নিয়ে আসতেছি। বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে সবাই তার নাম শুনেছি, আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? বলেন বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম সন্তানের নাম হলো ইসমাইল। প্রথম সন্তানের নাম কি? ইসমাইল। যেই বংশে দাঁড়ায়, যেই বংশের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বংশের ভিতরে শুধু একজনই নবী, আর তারই বংশ পরম্পরায় আপনার আমি যারা মুসলমান জাতি, মুসলিম জাতি, তারই বংশ পরম্পরায় ইসমাইল আলাইহিস সালামের বংশ পরম্পরায় শুধু একজন নবী, তিনি হলো শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, সরকারে তো আলম নবী, সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তানের নাম হলো ইসহাক। এই ইসমাইল আলাইহিস সালামের জন্মের প্রায় 15 থেকে 20 বছর পরে হাদিসের মধ্যে আসে যে এই ইসহাক পুত্র সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 105 অথবা 10 এর কাছাকাছি সময়ে সন্তান হয় ইসহাক। সন্তানের নাম কি? ইসহাক। তিনিও একজন নবী, তিনিও একজন নবী। এই ইসহাকের পুত্রের নাম হলো ইয়াকুব। পুত্রের নাম কি? ইয়াকুব। এই ইয়াকুব আলাইহিস সালাম তিনিও ছিলেন একজন নবী। ইয়াকুব আলাইহিস সালাম তিনিও ছিলেন কি? একজন নবী। এই আজকে ইহুদিদের উৎপাত, ইহুদি কোথা থেকে এসেছে এটা আপনাদেরকে শোনাইতেছি, কোনো সুর হবে না, আপনারা যেন তথ্যগুলো পান তাড়াতাড়ি করে, এই জন্য আপনাদেরকে বলতেছি। এই ইয়াকুব আলাইহিস সালামের নাম হলো, আরেকটা নাম হলো ইসরাইল। ইসরাইল, ইসরাইল নাম কি? ইসরাইল। এই ইয়াকুব আলাইহিস সালামের নাম আরেকটা নাম হলো ইসরাইল। পরবর্তীতে এই নামটাই হলো ইহুদি, মানে ইসরাইল নামে আসছে। এই ইসরাইল নামটাই ইসরাইল হয়ে গেছে। আর এই ইয়াকুব আলাইহিস সালামের যে 12টা সন্তান ছিল, তার ভিতরে ইউসুফ আলাইহিস সালামও ছিল, যিনি নবী হয়েছিলেন, পয়গম্বর হয়েছিলেন, যার সৌন্দর্যের কথা আমরা প্রায় সময় শুনে থাকি, ঠিক কিনা? এই ইউসুফ আলাইহিস সালামের এক ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। এক ভাইয়ের নাম ছিল কি? ইয়াহুদা। বলেন বলেন। এই নাম ছিল কি? ইয়াহুদা। এই ইয়াহুদার বংশে, এই বংশের ভিতরে যত সন্তানরা আসছে এরাই হচ্ছে ইহুদি। এরা কি? ইহুদি। ওই ইয়াহুদার সন্তান সবগুলো হলো কি? ইহুদি। এই ইয়াহুদা নাম থেকে ইহুদি নাম আসছে। এই ইহুদিরাই হলো আজকের সময়ের ইসরাইল। ইসরায়েলে যারা বসবাস করতেছে এরা হলো ইহুদি। এই ইহুদি জাতিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সভ্যতা আর ন্যায়পরায়ণতা, নীতিবান করার জন্য, সভ্য মানুষে পরিণত করার জন্য যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। যেতে করে ইহুদিরা ভালো মানুষ হয়ে যায়, মুসলমান হয়ে যায়, তারা যেন হত্যাকাণ্ড না চালায়, তারা যেন মূর্তি পূজা না করে। এজন্য যুগে যুগে এই ইহুদিদের কাছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী রাসূলদের পাঠিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুগে যুগে ইহুদিকে শুধু মানুষ করার জন্য, ইহুদি সম্প্রদায়কে শুধুমাত্র সাম্প্রদায়িকতা শিখানোর জন্য, শিক্ষা দানের জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। কিন্তু ইহুদিরা এতই চতুষ্পর, তারা কিছু সময়ের জন্য নবীকে নবী হিসাবে মেনে নিলেও কিছুদিন পরেই আবার তাদের সেই মূর্তি পূজা, তাদের সেই বেহায়াপনা,
তাদের সেই হত্যাযজ্ঞ, তাদের সেই নোংরামি, নষ্টামি সব কিছু দুনিয়ার ভিতরে আবার ছড়ায় দিত। নাউজুবিল্লাহ পড়েন। এই ইহুদি জাতি বড় ভয়ানক জাতি। এই ইহুদি এরা বিশ্বাস করে যে তারা তাদের একজন ত্রাণকর্তা আছে, তার নাম হলো মাসিহ, যাকে ঈসা আলাইহিস সালাম হিসেবে আমরা চিনি। যে একজন শেষ জামানা একজন মাসিহ আসবে, তিনি শাসন করবে পুরো পৃথিবীকে, আর এই শাসনের ভার তুলে দিবেন ইসরায়েলের হাতে, ইহুদিদের হাতে। এটা তারা বিশ্বাস করে। আর যেই জন্য আজকে প্রাণ পড়ে মরিয়া হয়ে উঠেছে শুধু আল আকসা বাইতুল মুকাদ্দাসকে পাওয়ার জন্য। পড়ি নাউজুবিল্লাহ। যুগে যুগে এর পূর্বেও হয়তোবা অনেকে শুনে থাকবেন বাইতুল মুকাদ্দাস তথা আল আকসা মসজিদ নিয়ে বিভিন্ন সময়ে হত্যাকাণ্ড, বিভিন্ন সময়ে রাহাজানি, হত্যা, মামলা, গুম খুন হয়েছে। শুনেছেন না? এর পূর্বেও শুনেছেন। কিন্তু এই ইহুদিরা বিশ্বাস করে, ইহুদিরা কি করে? বিশ্বাস করে। একদম সংক্ষেপে আপনাদেরকে বুঝাই দিবার চাই যে ইহুদিরা বিশ্বাস করে এই আল আকসা মসজিদ যাদের কন্ট্রোলে থাকবে, যাদের কাছে থাকবে, তারা পুরো বিশ্বকে শাসন করবে। কারণ পূর্বের যুগেও এই আল আকসা মসজিদ যেই সমস্ত রাষ্ট্র, যেই সমস্ত গোষ্ঠীদের হাতে ছিল, তারা পুরো বিশ্বকে শাসন করেছে। কারণ আল আকসা মসজিদের চারিপাশটা হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বরকতময়। কোরআনের মধ্যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, বারাকনা মানে বরকত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যে আল আকসা মসজিদ হলো আমার ঘর, আর এই ঘরের আশেপাশে যত জনপদ আছে, যত জায়গা আছে, সব হলো বরকতময়। পরি সুবহানাল্লাহ। এই আশেপাশে যত জায়গা আছে কি? বরকতময়। এই ইসরাইল এরা হলো যাযাবরের মতো, এরা ছিল যাযাবরের মতো। এদের কোনো সভ্যতা শক্তি ছিল না, কোনো দেশ বলতে এদের কোনো জায়গা ছিল না। যাযাবর চেনেন? বইয়ের ভাষা হলো যাযাবর। যারা বৌদ্ধ চেনেন না? বৌদ্ধদের চেনেন? এই মাঝে মাঝে চরে, অমুক জায়গা চরে, অমুক জায়গা চরে, অমুক জায়গা কোলার মধ্যে। এদের কোনো ঠিকানা নাই, ভেসে বেড়ানো একটা দল। এই ইহুদি জাতিরাও সেরকমের ছিল। এরা কেমন করে ফিলিস্তিনে ঢুকলো শুনেন। এই ইসরাইল, এই ইহুদি জাতি এক সভ্যতার নাম। এই ইহুদি জাতিরা এরা ব্যবসায়ে খুব চৌকস। ব্যবসা বাণিজ্যের দিক থেকে তাদেরকে হারানোর ক্ষমতা আপনার আমার নাই। এরা খুব কূটনীতি জানে ব্যবসা বাণিজ্যের দিক থেকে। এরা যেখানেই যাক না কেন এদের অর্থনীতিতে কোনো সমস্যা হয় না, কারণ এরা ব্যবসা বাণিজ্যতে খুব ভালো জানে। ব্যবসা বাণিজ্য অথবা মেধা শক্তিতে যারা এগিয়ে থাকে তাদের থেকে তাদের কাছে আপনি আমি কিছু না। এজন্য তাদের কাছে চারটা জিনিস আছে বর্তমান সময়ে। এক হলো অর্থনীতি, এক হলো বলেন কি? অর্থনীতি। দুই হলো শিক্ষা। এই শিক্ষা এমন একটা জিনিস, এটা আমরা বাঙালিরা না বুঝলেও ইসরায়েলি ইহুদিরা এই শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। পৃথিবীর অন্য কোন দেশের জাতি বা গোষ্ঠী এত গুরুত্ব দেয় না যতটা গুরুত্ব ইহুদিরা দেয়। কারণ তারা বিশ্বাস করে এক জায়গা থেকে অপর জায়গায় গেলে শুধু টাকা থাকলেই হবে না,
শিক্ষা আর জ্ঞান থাকলেই একটা জায়গার মানুষকে কন্ট্রোল করা যায়। কথা কি বুঝাইতে পারলাম? আমার কথা কি মিলতেছে? ঠিক আছে কিনা? শিক্ষা এমন একটা সম্পদ যে জন্য তাদের ছোট্ট থেকে ছোট্ট বাচ্চাটার যে মেধা আছে, আমাদের সে মেধা নাই। মায়ের পেট থেকে পড়ার পর থেকে ওদেরকে শিক্ষা দান করা হয়। ওরা পড়তেই থাকে, যেখানে যাবে গাড়িতে দাঁড়িয়ে পড়বে, বাসায় বসে পড়বে, খাবার টেবিলে পড়বে, ঘুমানোর সময় পড়বে, ওরা পড়তেই থাকবে। কারণ ওরা বিশ্বাস করে মানুষকে জ্ঞান আর শিক্ষা দিয়ে তাদের বিবেককে বিবেচনা করা যায়। ঠিক কিনা? আপনার আমার শিক্ষা নাই তো, এজন্য আপনি আমি অপরকে বুঝতে পারি না। শিক্ষা থাকলে আপনি অপরের মেধা বুঝবেন। জ্ঞান যাদের আছে, দেখেন না অনেকে বলে এই অমুকের জ্ঞান আছে তাই আমাদেরকে বুঝে। আমরা কি বলবো তার আগে সে সেটা বইলা ফেলছে। এর কারণ হলো শিক্ষা, জ্ঞান, মেধা। আপনার আমার সেই জ্ঞান নাই তো আপনি আমি এজন্য কাউকে বুঝিও না। নিজের মতো চলি, নিজের মতো নিজের জীবনকে সাজাইতেছি। আর ওদের মেন্টালিটি, ওদের মেমোরিয়াস এমন কঠিন, যেটা বোঝার সভ্যতা, শক্তি, জ্ঞান আপনার আমার নেই। 3 নাম্বার হলো আমেরিকা। বর্তমান সময়ে এই আমেরিকা যুক্তরাষ্ট্র ওদেরকে সবচেয়ে বেশি যোগান দেয়। যেমন নিজ সন্তানকে বাবা যেমনি ভাবে লালন পালন করে, আমেরিকাও ঠিক তদ্রূপ ভাবে ইসরায়েলকে লালন পালন করে। নাউজুবিল্লাহ পড়বেন না? আমেরিকা যদি কোনো সিদ্ধান্ত নেয়, কোনো ঘোষণা যদি আমেরিকা থেকে আসে, তাইলে সেই ঘোষণাটা হতে পারে আমেরিকার সরকারের মুখ থেকে আসতেছে, কিন্তু মূলত এই বুদ্ধি আর জ্ঞান হলো ইসরায়েলের। ইসরায়েলদের বুদ্ধিমত্তা ছাড়া, গোপন বৈঠক ছাড়া আমেরিকা একটা সিদ্ধান্ত নেয় না। পশ্চিমা সভ্যতারা এই সিদ্ধান্তের বাহিরে যায় না, কারণ তারা এই ইসরায়েলি শক্তি আমেরিকাকে এমন একটা সময়, ইতিহাস ঘাটলে আপনারা বুঝবেন, পড়লে বুঝবেন। আমার সে সময় নেই, বলতেও পারতেছি না, সুরসারা বলতেছি তাও পারতেছি না, কথা অনেক। আজকে কেন এই ফিলিস্তিন নিয়ে এত দাঙ্গা হাঙ্গামা, কেন এত মারামারি, এটা আপনাদেরকে আমি বুঝাইতে চাচ্ছি। এই আমেরিকাকে একটা সময় ইসরায়েল বোমা, বারুদ, অন্যান্য অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করেছিল, যে কারণে ইসরায়েলকে আমেরিকা এত প্রাধান্য দেয়। এমনকি এখন বর্তমান সময়ে আমেরিকার অবস্থা এমন, একটু আগে যেটা বলেছিলাম যে সন্তানকে বাবা যেমনি ভাবে লালন পালন করে, আর এখন যে কথাটা বলবো সেটা হলো ইসরায়েল আমেরিকা শক্তিধর দেশ হলেও আমেরিকা এখন সন্তানের মতো ইসরায়েলের কাছে। কিছুদিন পরে যদি তাদেরকে কন্ট্রোলে না আনা যায়, ভবিষ্যৎ বলছি, গণনা না, আপনারা আবার তো ভুয়া বোঝেন বেশি, গণনা না, যদি ইসরায়েলকে এখন বর্তমান সময়ে যদি দাবানো না যায়, ইসরায়েল আমেরিকার চেয়েও বেশি শক্তিধর হবে এবং সারা বিশ্বকে শাসন করবে। এখন তো বর্তমানে যুক্তরাষ্ট্র আমেরিকায় শাসন করে পুরো দেশকে, নাকি পুরো বিশ্বকে শাসন করে কারা? আমেরিকা না? কিন্তু কিছুদিন পরে দেখবেন যদি তাদেরকে যদি দাবিয়ে রাখা না যায়, এই ইসরায়েল হবে সারা বিশ্ব কন্ট্রোলকারী দেশ। কারণ তাদের কাছে নাই এমন কোনো জিনিস নাই। সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো তাদের হাতে, যেমন পেপসি, কোকাকোলা, অ্যাপল, ফেসবুক, ইউটিউব, টুইটার, গুগল, প্লে স্টোর সহ বিভিন্ন বড় বড় যেগুলো কোম্পানি আছে, সব কোম্পানিগুলো তাদের হাতে নিয়ন্ত্রিত। এই সবচেয়ে বড় ক্ষমতা মিডিয়া, এটাও তাদের হাতে। বুঝতেছেন আপনি আমি কোনখান থেকে ধরা খাওয়া? সবচেয়ে অর্থনীতিতে তারা এখন বর্তমানে আগানো, যে কারণে তাদের বিরুদ্ধে যেতে অনেক দেশ ভয় পায়। এজন্য খুব সাবধান হতে হবে, বুঝতে হবে। আর আরেকটা বিষয় হলো, এই আল আকসা মসজিদ, যেটা আমি বলেছিলাম পূর্বে, এই আল আকসা মসজিদকে মনে করে যে আমরা যদি এই ইসরায়েল এখন বর্তমান সময়ে ফিলিস্তিনের 70 থেকে 80 ভাগ জায়গা তারা দখল করে নিয়েছে অলরেডি।
এই ফিলিস্তিনের মধ্যে তারা এসেছিল একটা সময়ে ভাড়াটিয়ার মতো। যেমন আপনাদের এলাকায় ভাড়াটিয়া আসে না, অমুক জায়গা থেকে ভাড়াটিয়া এসে থাকে, ঠিক ইসরায়েলও এইরকম যাযাবরের মতো ফিলিস্তিনে আইসা ভাড়াটিয়ার মতো ছিল। কিন্তু ওদের শিক্ষা ছিল, অর্থনীতি ছিল, ওদের ব্যবসার বাণিজ্যের যে কৌশল তারা জানতো, অল্প সময়ের ভিতরে মানুষকে কবজা করে নিত। যেজন্য তারা এসেই সাথে সাথে অনেক ধন সম্পদের অধিকারী হয়ে গেল। এরপরে তারা মানুষের উপরে দখলদারি শুরু করলো, জায়গার উপরে দখলদারি শুরু করলো। একটা সময় দখল করতে করতে একটা ভূখণ্ডকে, মনে করেন এই লবণসারা এলাকাটাকে এরা দখলে নিয়ে গেছে। এরপরে আস্তে আস্তে করে তারা আরেকটা গ্রামকে, এরকম করে আস্তে আস্তে করে তারা ভাড়াটিয়া হয়েও তারা ফিলিস্তিনের এখন 70 থেকে 80 ভাগ জায়গা দখলে নিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। এর একটা কারণ, তারা বিশ্বাস করে পূর্বের সময়েও এই আল আকসা বাইতুল মুকাদ্দাস যাদের কন্ট্রোলে ছিল তারা পুরো বিশ্বকে শাসন করেছিল। এই জন্য তারা ইসরায়েলরাও এই বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিন আল আকসা মসজিদকে পাওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে, পড়ি নাউজুবিল্লাহ। আর যে জন্য তারা হত্যাকাণ্ড চালিয়েছে, তারা এই যে নির্মমভাবে হত্যা করতেছে, বর্তমান সময়ে আপনার ভাই, আপনার বোন, আমার মা, আপনার মা, আপনার বাবা, আমার বাবাকে তারা হত্যা করতেছে নির্মমভাবে। সেকে যুদ্ধ, বোমা মেরে এক একটা বিল্ডিং, এক একটা ঘর উড়িয়ে ফেলতেছে, এক একটা জায়গা, এক একটা গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এই জন্য আসুন আমি আপনাদেরকে গুরুত্ব বুঝাইতে চাচ্ছি। গুরুত্বটা হলো আল আকসা মসজিদ কিবলাতাইনে ইনদাল মসজিদিল আল আকসা, কিবলাতাইনে ইনদাল মসজিদিল আল আকসা। এই মসজিদে কিবলাতাইনি ইনদাল মসজিদিল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা। পড়ি সুবহানাল্লাহ, আরো জোরে পড়ি সুবহানাল্লাহ। এই মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 মাসের অধিক সময় তথা 16 মাস থেকে 17 মাস পর্যন্ত এই আল আকসা মসজিদকে কিবলা বানিয়ে নামাজ পড়েছে। পড়ি সুবহানাল্লাহ। শুধু তাই না, যখন শবে মেরাজ হয়েছিল, এই মেরাজের সময় উর্দু জগতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজের সময় তাকে আকাশে উঠানো হয়েছিল, আল্লাহ তাআলা যখন উঠিয়েছিলেন, তখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ভ্রমণ করিয়ে ওই আল আকসা মসজিদে তাকে বিরতি স্থল বানিয়ে সেখানে লক্ষাধিক হযরত আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবীরা এসেছিল সমস্ত নবীদের ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বানিয়ে আল্লাহ তাআলা তার পয়গম্বর, আপনার আমার নবী, কলিজার টুকরা, নয়নের মণি, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির দায়িত্ব আর মর্যাদাকে সমুন্নত করে ইমামুল মুরসালিন গোটা জাতির জন্য ইমাম বানিয়েছিল। পড়ি সুবহানাল্লাহ। এই জন্য এই মসজিদুল আকসা আপনার আমার কিবলা। ওই মসজিদুল আকসা হলো আমাদের মণিকোঠায় তার জায়গা। এই আল আকসার উপরে যদি কোনো আঘাত আসে, আল আকসা মসজিদকে রক্ষার জন্য আমরা তৈয়ার আছি। তো সবাই হাত দুইটা জায়গায় পড়ি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, পড়ি আমিন। এই আল আকসার প্রেম আপনার আমার ইমানের ঘাঁটি। এই আল আকসার প্রেম আপনার অন্তরে লালন এবং পালন করতে হবে। আপনার সন্তানকে আপনার বার্তা পৌঁছে দিতে হবে যে আল আকসার প্রেম তোমার অন্তরে লালন পালন করো। কারণ আল আকসা মসজিদের কিবলাতাইন ইনদাল মসজিদিল আকসা হলো আমাদের প্রথম কিবলা। পড়ি সুবহানাল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই আল আকসা মসজিদকে রক্ষার জন্য যদি আমাদের বাংলাদেশে যদি সেরকমের সুযোগ কখনো আসে যে আল আকসা মসজিদ রক্ষা করতে গিয়ে তোমাদের যুদ্ধ করতে হবে, জীবন দিতে হবে, ইমানের পরীক্ষার জন্য কারা কারা তৈয়ার আছে? দুটি হাত আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, পড়ি আমিন। কারণ আপনাদের অন্তরের ভিতরে এই আল আকসার প্রেম জাগ্রত করতে চাই। কারণ আল আকসা মসজিদ আপনার আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। কারণ সেই আল আকসা মসজিদ আমাদের প্রথম কিবলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মিরাজের রাত্রে তার হাবিবকে সেখানে ইমামের দায়িত্ব দিয়ে
তার মর্যাদাকে আকাশচুম্বী বানিয়েছেন, সকল নবী রাসূলদের ইমাম বানিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। এই জন্য আল আকসাকে ভালোবাসি। আমাদের আল আকসার দখলদারি রাখবে না। আল আকসা থাকুক, ওইখানেই থাকুক, তার জায়গায় সে থাকুক। আমরা চাই আল আকসা নিরাপদে থাকুক। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, মালিক যেন যেভাবে কাবা ঘরকে রক্ষা করেছিল আব্রাহা থেকে, আল্লাহ তাআলা যেন আর তারই ঘর, তারই মসজিদ আকসাকেও যেন সেইভাবে রক্ষা করে। পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। কারণ আপনাদেরকে একটু ইতিহাস না শুনাইলেই নয়, সময় যেহেতু হয়ে যাচ্ছে, সমস্যা নাই তো। আল আকসা মসজিদ এখন যেটা নির্যাতিত, যখন কাবা ঘর আব্রাহা ভাঙতে এসেছিল, কাবা ঘর ভাঙতে এসেছে আব্রাহা হস্তি বাহিনী নিয়ে, হাতিদেরকে নিয়ে, লক্ষ লক্ষ হস্তি বাহিনী নিয়ে এসেছে। তখন আব্দুল মুত্তালিব দাদা আব্দুল মুত্তালিবকে ডাকা হলো, কারণ সেই সময় কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিবের হাতে। কাবা ঘরের আব্দুল মুত্তালিব দায়িত্বপ্রাপ্ত যখন, সেহেতু তার সব উট, গরু, দুম্বা, ছাগল, বকরি সব নিয়ে আব্রাহা আটকিয়ে ফেলেছে। এর কারণ যেতে করে যেন এই কাবা ঘর তাদের হাতে দিয়ে দেয়। নাউজুবিল্লাহ পড়েন। যখন আব্দুল মুত্তালিব খবর পেল, তাকে ডাকা হলো, এই সবাই আব্দুল মুত্তালিবকে ডেকে আনো। আব্রাহার কাছে যখন আনা হলো, তাকে সসম্মানে তার কাছে জায়গা দিল। জায়গা দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব, তুমি যে ঘরের মেহমানদারি করো, ওই ঘর দখলে আমি এসেছি, ওই ঘর দখলে আমি এসেছি, ওই ঘর আমি দখল করতে চাই, আমি ভেঙে ফেলতে চাই। পড়ি নাউজুবিল্লাহ। তখন আব্দুল মুত্তালিব খুব আশ্চর্য হয়ে গেল। সে বলতেছে কি, শুনবেন ঈমান কাকে বলে? আব্দুল মুত্তালিব বলতেছে, ওগুলো আমার টেনশন না, আমার টেনশন হলো আমার যে গরু, ছাগল, উট, দুম্বা নিয়েছেন সেগুলো আমাকে ফেরত দেন। পড়ি সুবহানাল্লাহ। তখন আব্রাহা খুব অবাক হয়েছে। এর কারণ আব্রাহা বলতেছে, আমি আব্দুল মুত্তালিব তোমাকে বুঝেছিলাম যে তোমার উট, দুম্বা, গরুগুলো যেগুলোর জন্য, যেই উদ্দেশ্যে আমি দখল করেছি, তুমি আমাকে এসে বলবে যে কাবাঘর ছেড়ে দাও, তা না করে তুমি চাইতেছো তোমার গরু আর উট, দুম্বা ছেড়ে দেই। এর কারণ কি? সুবহানাল্লাহ পড়বেন না? আব্দুল মুত্তালিব সেদিন বলেছিল, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছ থেকে আমানত প্রাপ্ত উট, দুম্বা, গরু, ছাগলের মালিক আমি আব্দুল মুত্তালিব। এই যে ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাকে দিয়েছে, এই ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার থাকলেও এর মালিক হলেন আল্লাহ। আরো জোরে, আরো জোরে। এই ঘরের মালিক কে? অতএব আমি উট, দুম্বা, গরু, ছাগলের মালিক, আমি তার মালিকানা দাবি করে আমি তাদেরকে ছাড়িয়ে নিতে আসছি। আর এই ঘরের মালিক যিনি আল্লাহ, আমি বিশ্বাস করি তিনি বসে থাকবেন না, চুপ থাকবেন না। এই ঘরকে রক্ষার জন্য তিনি অবশ্যই কোনো না কোনো ব্যবস্থা নেবেন। পড়ি সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে আব্রাহা যখন কাবা ঘরের উপরে হামলা শুরু করবে, ঠিক তখনই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আবাবিল পাখির মুখের মধ্যে নুরি পাথরের মতো ছোট ছোট পাথরগুলো আকাশ থেকে ছাড়তে শুরু করেছে। আর সমস্ত হস্তি বাহিনী সহ আব্রাহা দুনিয়ার জীবন থেকে, দুনিয়ার মাটিতে চিরস্থায়ীভাবে তাকে আল্লাহ তাআলা ফিনিশ করে দিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ ভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, কারণ আমাদের সেই অর্থ নাই, সেই সহযোগিতার সেই হাত আমাদের বাড়িয়ে দেওয়ার সাহায্য নাই। সেহেতু আমরা আল্লাহর কাছে দোয়া করব, মালিক তুমি যেভাবে তোমার ঘর কাবাকে রক্ষা করেছিলে আব্রাহার কাছ থেকে, আজকের দিনেও আমরা ঠিক সেই দোয়াটুকুই করি, যেভাবে তুমি কাবা ঘরকে রক্ষা করেছিলে সেইভাবে তুমি আল আকসাকেও রক্ষা করো। পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন।